দীর্ঘ প্রতীক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র চিকিৎসকদের বৈঠক অবশেষে ভেস্তে গেল। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে উপস্থিত হয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের 32 জনের একটি দল। প্রাথমিক ক্ষেত্রে রাজ্য প্রশাসনের তরফ থেকে 32 জনকে ঢোকার নির্দেশ দিলেও দ্বিতীয় দফার যে দাবি জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে রাখা হয়েছিল, অর্থাৎ পুরো বৈঠকটি লাইভ স্ট্রিমিংয়ের, সেই দাবি মানতে নারাজ রাজ্য প্রশাসন। দীর্ঘ সময় পর কার্যত নবান্ন সভাঘর ছেড়ে বেরিয়ে যান জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন, এই জাতীয় বৈঠক আগামী দিনের যদি ফের প্রয়োজন অনুভব করেন জুনিয়র চিকিৎসকরা, তাহলে রাজ্যের সম্মতি থাকবে। কিন্তু আরও একটি বড় ঘোষণা এদিন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তেও রাজি আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের তরফ থেকে এতগুলি সিদ্ধান্ত নেওয়ার পরেও কেন লাইভ স্ট্রিমিং এর অনুমতি দিলেন না রাজ্য প্রশাসন? অবশ্যই প্রশ্ন উঠছে। জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে এই বিষয়ে যথেষ্টই অনড় ছিলেন তারা। ফলে রাজ্য প্রশাসন লাইভ স্ট্রিমিং এর অনুমতি না দেওয়ায় কার্যত বৈঠক না করেই নবান্ন সভাঘর ত্যাগ করলেন জুনিয়র চিকিৎসকরা। পৌনে 5টা থেকে প্রায় এখন 7টা বাজে, মানে 50-55 হবে, 5 মিনিট বাকি 7টা বাজে। আমরা 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করছি এবং হলের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম যে আমার ভাই বোনেদের, ডাক্তার ভাই বোনেদের যারা এসছেন এখানে, মানে আসতে বলা হয়েছিল, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা আসবেন মিটিংয়ে। এই মিটিংটা কিন্তু আমরা চিঠি দিয়েছিলাম প্রথমে এবং ওনারা চিঠি রেসপন্ড করে আসবেন বলেছিলেন। সেই জন্যই কিন্তু মিটিংটা ব্যবস্থা করা হয়েছিল। প্রথমে ঢোকার আগেই আমরা বলেছিলাম ওপেন মাইন্ড নিয়ে আসুন, কোনো ডিম্যান্ডস বা কোনো পার্টিকুলার ইস্যু নয়, আপনারা আলোচনা করুন যেটা আলোচনা করতে চান, কিন্তু খোলা মনে। আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই, আমাদেরও নেই। আর আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি যারা আছেন তাদের বলে দেবো, যদি এরপরেও তারা বসতে চান আপনারা বসুন তাদের সাথে। ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকবো।